সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর একজন ছাত্রী। আমরা গ্রুপের মেম্বার নিশি, সামিয়া, মারিয়া। আমরা সবাই মিলে একটা নিজের নাম? আমার নাম রুমি। আমরা ইন্টারনেট নিরাপদ ব্যবহার একটা ইনফোগ্রাফিক বিষয় নিয়ে একটা পোস্টার তৈরি করেছি। পোস্টারের বিষয় হলো ইন্টারনেট নিরাপদ ব্যবহার। আমরা সর্বদা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবো যাতে হ্যাকার থেকে নিজেকে রক্ষা করা যায়। আমি আমার পার্সোনাল তথ্য এবং ছবি কাউকে শেয়ার করবো না, এর কারণে আমার বড় বিপদ হতে পারে। কোনো অনিরাপদ বা ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করবো না। সাইবার অপরাধী বিভিন্ন অবৈধ কাজে আমাদের তথ্য ব্যবহার করতে পারে। আমরা সবসময় ব্যবহার করবো, এতে আমরা কোনো বিপদে পড়বো না। আমরা আমাদের ক্রেডিট কার্ডের তথ্য এবং পাসওয়ার্ড অনলাইনে শেয়ার করবো না। আমরা আমাদের সকল সামাজিক মাধ্যম ফেসবুক মাধ্যমে 2 স্টেপ ভেরিফিকেশন ব্যবহার করব। আমরা আমাদের বাড়ির ওয়াইফাই পাসওয়ার্ড অন্য কাউকে দিব না। ফিশিং আমরা অপরিচিত কোনো লিঙ্কে বা কোনো ওয়েবসাইটে তথ্য দিব না, এই কারণে আমাদের পার্সোনাল তথ্য চুরি হতে পারে। আমরা বের হওয়ার সময় লগ আউট করে নেব, তা না হলে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে অন্য কেউ প্রবেশ করবে। সবাইকে ধন্যবাদ দিয়ে সবাইকে সবাই তালি দাও। Assalamu alaikum. Today is our presentation. So our group name is C double plus and our group's member Abu Bakr Sheikh, Isha Jahanira and me Shahar Tabassum. Our infographics name is cyberbullying. Cyberbullying হচ্ছে এক ধরনের সাইবার অপরাধ। সাধারণ অর্থে বুলিং বলতে আমরা বুঝি দুজন মানুষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় বা কটূক্তি করা। তেমনইভাবে কাউকে হেয়প্রতিপন্ন করা, কারো ছবি বা ভিডিও চিত্র বিকৃত ও মানহানিকরভাবে উপস্থাপনা করাকে সাইবার বুলিং বলে। কোনো অজানা ব্যক্তি বা হ্যাকাররা মূলত অন্য কাউকে টার্গেট করে তার নানা রকম অনলাইন প্ল্যাটফর্মে যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি পাসওয়ার্ড হ্যাক করে তার আইডি থেকে নানা রকম ছবি, ভিডিও, মিথ্যা তথ্য, বিবৃতিকর পোস্ট করে থাকে। মূলত এভাবে হ্যাকাররা সাইবার বুলিং করে থাকে। সাইবার বুলিংয়ের হার দেশে সাইবার অপরাধের শিকার হওয়া ভুক্তভোগীদের 50.27% নানাভাবে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। এর মধ্যে রয়েছে ছবি বিব্রত করে মিডিয়ায় ছড়িয়ে দেওয়া, পর্নোগ্রাফি কন্টেন্ট, সামাজিক মাধ্যমে অপপ্রচার এবং অনলাইনে ফোনে মেসেজ পাঠিয়ে হুমকি দিয়ে মানসিক হয়রানি। ক্রমেই এই ধরনের অপরাধ বেড়েই চলেছে। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের এক গবেষণা প্রতিবেদন উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনের মধ্যে করোনা ভাইরাস পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বাড়ছে। ভুক্তভোগীদের বেশিরভাগ বয়স 18 থেকে 30 বছর। এর হার 80.90%। হয়রানির শিকারের পর ভুক্তভোগীদের 73.4% আইনের আশ্রয় নেয় না। এছাড়া আইনের আশ্রয় নেওয়া ভুক্তভোগীদের মাত্র 7.4% মানুষ আইনের আশ্রয় সেবার প্রতি সন্তোষ প্রকাশ করেছে। সাইবার বুলিংয়ে যথাযথ প্রমাণ যথা স্ক্রিনশট, স্ক্রিন ভিডিও ইত্যাদি সংরক্ষণ করুন। প্রাথমিকভাবে মন্তব্য বিপরীতে মন্তব্যের স্ক্রিনশট সহ সচেতন করতে পারেন ও প্রয়োজন ক্ষেত্রে অভিযোগ সহ মামলা করতে পারেন। সাইবার বুলিং বা সাইবার ক্রাইম সম্পর্কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে অনেক তৎপর, যার পরিশ্রমে বাংলাদেশ শহরে কাউন্টার টেরোরিজম ইউনিট র্যাব এর বিভিন্ন ইউনিটের নিকট সহজ অভিযোগ ও প্রতিকার পাওয়ার সুযোগ আছে। পুলিশ সাইবার সাপোর্ট ফর ওমেন ফেসবুক পেজ আপনার তথ্য উপাত্ত সহ অভিযোগ করতে পারে। উক্ত বিভাগ নারী সদস্যগণ দায়িত্ব পালন করায় আপনার বিব্রত হওয়ার কোনো সুযোগ নেই। এছাড়াও বাংলাদেশের নারী সদস্যগণ দায়িত্ব পালন করায় আপনার বিব্রত হওয়ার কোনো সুযোগ নেই। এছাড়াও বাংলাদেশের নারী সদস্যগণ দায়িত্ব পালন করায় পুলিশ কাউন্টার রেডিউজম সাইবার ক্রাইম ভিডিয়েশন সাইবার পুলিশ স্টেশন হামলা সিটি এক্সপ্রেস রিপোর্ট টুইটার র্যাব অ্যাপ ট্রিপল মাইন্ড এর ফেসবুক পেজ অভিযোগ করার সুযোগ রয়েছে। আমরা মেয়েরা
অথচ কাউকে জানাচ্ছি না, ভয় পাচ্ছে। আমাদের এই ভয় কাটিয়ে উঠতে হবে, কেননা চুপ করে থাকলে আমাদের উপর দিয়ে আরো নির্যাতন অত্যাচার হওয়ার সুযোগ রয়েছে। আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ জানাবো। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত বলেই শেষ করছি। আস্তে আস্তে, হ্যাঁ, ঠান্ডা মাথায়, কারোর কিছু নেই, রিল্যাক্স। আমার আসসালামু আলাইকুম। আমরা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিলাফর তালুকদার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। আমরা একটি ইনফোগ্রাফিক তৈরি করেছি। আমার সহপাঠী কাজী সিয়াম, খালিদ আক্তার, জুই আক্তার এবং সানা এবং আমি মিম আক্তার। আমাদের ইনফোগ্রাফিক বিষয়টির নাম হলো হাউ টু মেক এ স্ট্রং পাসওয়ার্ড, মানে কিভাবে আমরা একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করব। আমরা সচরাচর বিভিন্ন অ্যাকাউন্টে পাসওয়ার্ড তৈরি করে থাকি যাতে আমাদের প্রয়োজনীয় গোপনীয় তথ্য কোনো হ্যাকার বা কেউ জানতে না পারে এবং সাইবার অপরাধ থেকে রক্ষা পেতে পারে। এক্ষেত্রে আমরা অনেক নরমাল পাসওয়ার্ড ব্যবহার করে থাকি যাতে আমাদের পাসওয়ার্ডটি হ্যাক হয়ে যায়। এতে করে আমাদের গোপনীয় তথ্য সবাই জেনে যায়, এটা আমাদের অনেক ক্ষতি হয়। তো কিভাবে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে হয় সেটাই আমরা জানি। একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার জন্য কমপক্ষে আমাদের 12 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। সেখানে ছোট বড় বর্ণমালা ব্যবহার করতে হবে এবং বিশেষ ধরনের ক্যারেক্টার ব্যবহার করতে হবে, যেমন হ্যাশট্যাগ, অন্যান্য কিছু ব্যবহার করতে হবে যা আমরা চিত্রে দেখতে পাচ্ছি। অনেক সময় খুব সহজ পাসওয়ার্ড ব্যবহার করে থাকি যা মোটেই উচিত নয়। আরও নিরাপত্তা বা সিকিউরিটির জন্য 2FA অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবে। এটি চালু করলে আমার অ্যাকাউন্ট কেউ লগ ইন করে আমার মোবাইলে মেসেজ বা ওটিপি চলে আসবে। প্রতিটি অনলাইন অ্যাকাউন্টের জন্য আমরা আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করে থাকি, যেমন ফেসবুকের জন্য আলাদা পাসওয়ার্ড, ইমেলের জন্য আলাদা পাসওয়ার্ড। তাহলে হ্যাক হলে অন্যটা হারাবে না। আমরা যদি আমাদের পাসওয়ার্ড অন্য কারোর সাথে শেয়ার করি তাহলে আমাদের ওই অ্যাকাউন্টে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা যথাসম্ভব চেষ্টা করবো আমাদের পাসওয়ার্ডটা যেন কেউ কোনোভাবে জানতে না পারে। আমরা যদি আমাদের পাসওয়ার্ডকে শক্তিশালীভাবে গড়ে তুলতে পারি তাহলে শক্তিশালী পাসওয়ার্ড কোনো খারাপ বা দূষিত সফটওয়্যার থেকে আমাদের ডাটাকে সংরক্ষণ রাখতে পারবে। তো আমরা সবাই চেষ্টা করবো আমাদের পাসওয়ার্ডকে যেন আমরা শক্তিশালীভাবে গড়ে তুলতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমরা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিলাফর তালুকদার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড নবম শ্রেণীর আরএসটেডের ছাত্র। আমি মোহাম্মদ ইলিয়াস তালুকদার। আমার গ্রুপ মেম্বার সালমান, দেবপাল, সিয়াম, গোপাল। আমাদের ইনফোগ্রাফিক বিষয়টা হচ্ছে টিকটক। টিকটক এখনকার সময় টিকটক হয়ে উঠেছে টিকটক হয়ে উঠেছে তরুণ প্রজন্মের সময় কাটানোর অন্যতম একটি মাধ্যম। এর মাধ্যমে অনেক কিশোর তরুণ উদ্ভট রঙের চুল রঙিয়ে এবং ভিনদেশি অপসঙ্গীত অনুসরণ করে ভিডিও তৈরি করছে। এটি এখন হয়ে উঠেছে যুব সমাজের অন্যতম একটি অপরাধের মাধ্যম। খ্যাতি পাওয়ার নেশা। টিকটক দেখে ছোট ছোট বাচ্চারা এখন নষ্ট হয়ে যাচ্ছে। তারা টিকটক করে নিজেদেরকে একজন খ্যাতিমান ব্যক্তি মনে করে। ম্যাচিউর কন্টেন্ট। টিকটকে অনেক খারাপ বিষয় বা পাঠ নিয়ে ভিডিও করা হয়। এখন অনেক খারাপ ভিডিও তৈরি করা হয়। এখনকার সময় টিকটকে কাপড়গুলো নামক অশ্লীল কন্টেন্ট তৈরি করা হয়। আসো না, সমস্যা নেই, ভালো জিনিস। অনুপ্রযুক্তি মিউজিক। এখন টিকটকের মাধ্যমে বা ভিডিওতে অনেক খারাপ গান বা সাউন্ড ব্যবহার করা হয়। এতে তাদের আচরণ খারাপ মনে হয়। অনলাইনে ভয়াবহ নিয়ে শিশুদের সচেতন করতে হবে। এখন বাল্যকাল থেকেই মোবাইলের প্রতি বেশি ঝুঁকে যাচ্ছে শিশুরা।
এরপর ডিজিটাল জগতে প্রতারণার শিকার হচ্ছে তারা। মোবাইলে শুধুমাত্র শিক্ষামূলক কন্টেন্ট দেখে। আমাদের মোবাইলে শিক্ষামূলক ভিডিও দেখা উচিত, এতে আমাদের শিক্ষার ক্ষমতা বৃদ্ধি পাবে। এসব ভিডিও দেখে আমরা অধিক জ্ঞানী হতে পারি। অপ্রাসঙ্গিক কন্টেন্ট ব্লক করে দেওয়া। মোবাইলে অনেক সময় অপ্রাসঙ্গিক কন্টেন্ট বা খারাপ ভিডিও চলে আসে। আমাদের এসব ভিডিও না দেখে ব্লক করে দেওয়া উচিত, কারণ আমাদের এসব ভিডিও দেখা উচিত না। শেষে একটা কথা হলো যে আমরা সবাই টিকটকের ভয়াবহতা থেকে বেঁচে থাকবো। আমরা সবাই টিকটকের ভয়াবহতা থেকে বেঁচে থাকি। ধন্যবাদ দিয়ে শেষ করলাম। স্যার, তালি দাও। স্যার